আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমি রিসেন্টলি কি বই দফায়, দফায় নিয়েছি তার একটা বুক হল ভিডিও নিয়ে। আমি রিসেন্টলি নীলক্ষেত গিয়েছিলাম, বাতিঘরে গিয়েছিলাম। তো নীলক্ষেত থেকে আমি ২ টো পুরনো বই কিনেছিলাম। যার একটা ছিল 'জোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদের লেখা। এই বইটার কন্ডিশন অনেক ভালো ছিল। আমি বইটা অনেক আগে পিডিএফ এ পড়েছিলাম। আমার কাছে ফিজিক্যাল কপি ছিল না। তাই এটা নেওয়া। এরপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 'ঢাকার ইতিহাস' যতীন্দ্রমোহন রায়ের লেখা। ইতিহাস নিয়ে ইদানিং খুব একটা আগ্রহ বেড়েছে বিধায় বইটি নেওয়া হয়েছে। এরপরে বাতিঘর থেকে যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। যেটার ১ম এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'। এটা ধ্রুপদী কালেকশনের। আরেকটা ধ্রুপদী কালেকশনের বই নিয়েছিলাম সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা'। ধ্রুপদী কালেকশনের সবগুলো বই অনেক সুন্দর। এরপরে আমি নিয়েছিলাম এমিলি হেনরির লেখা 'বিচ রিড'। আমি এমিলি হেনরির কোনো বই এখন পর্যন্ত পড়িনি, তাই শুরু করছি। এরপরে আমি যে বইটা নিয়েছিলাম সেটা ছিল এলিফ শফাকের 'দ্য বাস্টার্ড অফ ইস্তাম্বুল'। এটা আমাকে নিথুরা সাজেস্ট করেছিল, এই কারণে নেওয়া। এরপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই সুন্দর বইটি। রিসেন্টলি এটা রিলিজড হয়েছে, যেটা ছিল 'মাদার মেরি কামস টু মি', অরুন্ধতী রয়ের লেখা। এই বইটা আসলে একটা মেমোয়ার বা বায়োগ্রাফি। আর বইটা এত সুন্দর, এত দেখে মনে হচ্ছে খুব ভারী, কিন্তু এত লাইট ওয়েট বইটা যে ধরতেই ভালো লাগে। এরপরে নিয়েছিলাম মুনতাসির মামুনের লেখা 'ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী'। এটা আসলে ৩ খণ্ডে পাওয়া যায়। সেটা একত্র করে একটা খণ্ড করা হয়েছে। বইটার ভিতরে অনেক সুন্দর। এরপরে যেটা নিয়েছিলাম সেটা ছিল আশাপূর্ণা দেবীর ট্রিলজি, সত্যবতী ট্রিলজি যেটা। আমি ১ম ভেবেছিলাম এটা আমি আলাদা, আলাদা বই নিবো। তারপরে ওখানে গিয়ে দেখি এই ভার্শনটা অনেক সুন্দর। এই কারণে এটা আমি পরে সিলেক্ট করি। এরপরে যে বইটা নিয়েছিলাম সেটা আসলে সজীব সিলেক্ট করেছে। ও পড়তে আগ্রহী ছিল এটা, নবী রাসূলদের অলৌকিক জীবনী নিয়ে। এগুলোই নেওয়া। এর সাথে আমি নিয়েছিলাম একটা স্টেশনারি আইটেম, যেটা ছিল একটা স্টিকি ট্যাব। এটাই সেই স্টিকি ট্যাব। তো এগুলোই ছিল আমার পারচেজ করা জিনিস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।